আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ভিডিওটা একটু অন্যরকম। স্ক্রিনে দেখে অলরেডি অনেকেই বুঝতে পারছেন। তো আজকের ভিডিওটা তাদের জন্য সবচাইতে বেশি হেল্পফুল হবে যারা কিনা নিজের স্টাডি রুটিনটা নিজে নিজে মেক করতে পারছেন না বা মেক করতে হিমশিম খাচ্ছেন। তো আমি প্রায় সময় দেখি, আমি আসলে যেসব সিনিয়রদের ফলো করি, দেখি যে তাদের অনেকে জানতে চান তাদের কাছে যে একটা রুটিন মেক করে দেওয়ার জন্য বা তারা কিভাবে রুটিনটাকে মেনটেন করেন তাদের রুটিনটা দেওয়ার জন্য। আসলে এখানে আমি বলবো, একটা মানুষের সাথে কিন্তু আরেকটা মানুষের রুটিন কখনোই মিলবে না। কারণ আপনি কখন খাওয়া দাওয়া করবেন, আপনি কখন ঘুমাবেন, আপনি কখন গোসল করবেন, এটা কিন্তু অন্যের সাথে মিলবে না। তো আপনি যদি নিজেরটা আরেকজনের সাথে মিলাতে যান তাহলে কিন্তু আসলে আপনি নিজেই হিমশিম খেয়ে যাবেন। তো কিভাবে আপনি নিজের সাথে মানানসই রুটিন নিজেই তৈরি করতে পারবেন সেটাই আজকে শেয়ার করব। তো চলুন শুরু করি। তো এই কাজে আপনাকে যে জিনিসটা অনেক সাহায্য করবে সেটা হচ্ছে বর্তমানের বহুল পরিচিত একটা অ্যাপ চ্যাটজিপিটি। আমাকে কিভাবে এটা হেল্প করেছে সেটাই আমি আজকে শেয়ার করব। তো প্রথম দিকে আমিও রুটিন মেক করতে অনেক হিমশিম খেতাম। দেখা যেত যে বাংলাটা পড়তাম, ইংলিশটা পড়া হতো না, বা ইংলিশটা পড়তে গিয়ে ম্যাথটা করতে পারতাম না। সো এরকম করতে করতে আসলে পরে আমি ভাবলাম যে আমরা তো স্টাডি রিলেটেড অনেক কিছুই এখানে আস্ক করি বা সুন্দর অ্যান্সার পাই। তো আমি আসলে যদি বলি যে আমাকে রুটিন মেক করে দেওয়ার জন্য, তাহলে কিভাবে হয়? তখন আমি আমার চাহিদা অনুযায়ী, আমি এখানে বোঝানোর জন্য বলছি যে আমি এরকম বললাম যে আমি 3 মাসের মধ্যে আমার এই কয়েকটা সাবজেক্ট শেষ করব, বা আমি 1 সপ্তাহের মধ্যে আমি এই বইটা শেষ করতে চাচ্ছি, বা 1 মাসের মধ্যে আমি এই পুরো বইয়ের সবগুলা পড়ে ফেলবো। তো এরকম টার্গেট দিয়ে আমি চ্যাটজিপিটিকে বললাম যে আমার রুটিনটা মেক করে দেওয়ার জন্য। তো তখন যখন কিনা আমার রুটিনটা মেক হলো, দেখে আমার খুবই ভালো লাগলো যে একদম ছোট ছোট অংশ ভাগ করে দেওয়া, যে কবে আপনি কোন টপিক্সটা পড়বেন, কবে কতটুকু অংশ পড়বেন, এভাবেও ভাগ করে দেওয়া। তো সেটাতে আমার আসলে অনেক হেল্প হলো। কারণ আমরা যখন নর্মালি রুটিন বানাই, দেখা গেলো যে আজকে আমি একটা রুটিনে পড়েছি, আমার হয়তো একটা সাবজেক্ট কম পড়া হয়ে গিয়েছে, তো পরের দিন দেখা যায় যে আমি ওটা নিয়ে টানা হ্যাচড়া করি আবার, বা ওইটার জন্য মন খারাপ হলে পরের দিন আবার রুটিন মেক করি না, ঘুমায় যায়, তো অনেক সমস্যা হয়। কিন্তু এইখানে যদি আপনি, যেহেতু এটা একটা রোবোটিক সিস্টেম, সো আপনার রুটিনটা একদম মেক করাই থাকছে। আপনি জাস্ট ঘুমানোর আগে দেখে নেবেন যে কালকে আপনি কী কী পড়বেন, ওটা আপনি একটা ছোট খাতায় লিখে রাখতে পারেন যে কালকের আমার প্ল্যান এটা। আর কোনোভাবে যদি আপনার একদিন গ্যাপ হয়ে যায়, এই যে 90 দিনের রুটিন আপনি বানাবেন, বা 6 মাসের বা 1 বছরের, যার যার চাহিদা অনুযায়ী, আমি ধরে নিচ্ছি 90 দিন। সো এই 90 দিনের রুটিনটা যে আপনি বানাবেন, এর মধ্যে কি আমরা অসুস্থ হব না? সবাই কিন্তু কম বেশি অসুস্থ হব, বা দেখা যায় এর মধ্যে একদিন ঘুরতে যাব। সো আসলে কিন্তু 1-2 দিন গ্যাপ হয়ে যায়। তো ওই যে একদিন গ্যাপ হয়ে গেল বা 2 দিন গ্যাপ হয়ে গেল, আপনি ওইটাকে টোটালি বাদ রাখেন। আপনার যে রুটিনটা চলছে ওই অনুযায়ী আপনি চলতে থাকেন। তখন একদিন দেখা যাবে যে আপনার রুটিনের পড়া কমপ্লিট হয়ে গেছে, তখন আপনি ওই গ্যাপের পড়াগুলো পড়ে ফেলবেন। সো আপনি যেহেতু যখন একটা রুটিনের মধ্যে চলে আসবেন, তখন কিন্তু এই সিকোয়েন্স মেনটেন করাটা আপনার এমনিতেই হয়ে যাবে। সো আসলে পড়াশোনা কন্টিনিউ করার জন্য একটা ভালো রুটিন খুবই দরকার। তো আপনারা চাইলে এভাবে চ্যাটজিপিটি থেকে রুটিন মেক করে নিতে পারেন। এটা আমাকে অনেক হেল্প করেছে। সো আমি দেখি যে প্রথম যারা পড়াশোনা শুরু করেন, অনেকেই রুটিন মেক করতে অনেক হিমশিম খান। এটা স্বাভাবিক, কারণ এত বড় একটা সিলেবাস, এতগুলা সাবজেক্ট, সো এটা আসলে মেনটেন করা খুবই কষ্ট হয়। তো আপনারা চাইলে এটা ফলো করতে পারেন। আর আমার মনে হয় না চ্যাটজিপিটি সম্পর্কে জানেন না এরকম কেউ আছেন। যদিও বা থেকে থাকেন, তাহলে তাদের উদ্দেশ্যে আমি বলবো যে প্লে স্টোরে চ্যাটজিপিটি লিখে সার্চ করলেই একটা অ্যাপস পাবেন। ওইটা ডাউনলোড করে আপনি বাংলা, ইংলিশ, যে কোনো ভাষায় কোনো কিছু আস্ক করলেই সুন্দরভাবে অ্যান্সারটা পেয়ে যাবেন। তো এটাই, এখানে আপনি আপনার যা কোশ্চেন আছে সব করতে পারেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।